আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি আলু টিক্কি। আমি এখানে 5টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলি হাত দিয়ে ভেঙে নিব। আলুগুলি আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আমি একদম মিহি করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আধা চা চামচ আস্ত জিরা, আধা চা চামচ কালো জিরা, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, কিছু পুদিনা পাতা কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এখন হাত দিয়ে এগুলো একটু মেখে নেব। হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, কারণ চালের গুঁড়া দিলে নাস্তাটা ক্রিস্পি হবে। এখন আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে নিয়ে আমি গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। সবগুলি এভাবে তৈরি করব। নাস্তাগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এইগুলি আমি শ্যালো ফ্রাই করব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2টা পাশে ভালো করে ভেজে নিতে হবে। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে। এখন ওই পাশটা আমি এরকম লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আমি 2টা পাশই এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে ফেলছি। এরকম লাল করে সবগুলি আমি ভেজে নেব।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি।